আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে নিয়ে এসেছি চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। তো চলুন শুরু করি। প্রথমেই আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপর হলুদ গুঁড়া ও মরিচ গুঁড়া এবং লবণ দিয়ে মেখে এখন আমি এখানে সরিষার তেল দিয়ে তেলটাকে ভালো মতো গরম করে নিয়ে একে একে সবগুলো চিংড়ি মাছ দিয়ে দেব এবং চিংড়ি মাছ সবগুলোকে ভেজে নেব। খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। চিংড়ি মাছ সবারই ভীষণ পছন্দের এবং আমার তো খুবই পছন্দের। আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। এরপর চলে যাব আমি মেইন রান্নার মধ্যে, যেটাতে আমি চিংড়ি মাছের মালাইকারি আমি আমার নিজের মতো করে রান্না করি। প্রথমেই দিয়ে দিলাম আমি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে সুন্দর করে ভেজে নিয়ে একটা ছোট দারুচিনির টুকরো দিয়ে দিয়েছি, একটা ছোট এলাচ দিয়েছি এবং একটা তেজপাতা দিয়ে দিলাম। এই মশলাগুলোর সাথে ভেজে নিয়ে এরপর দিয়ে দেব আদা ও রসুন বাটা। এরপর এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ টক দই। সবগুলো মশলা ভাজার পর দিয়ে দেব 2 টেবিল চামচ বাদাম বাটা। এখানে আমি 2 রকমের বাদাম অ্যাড করেছি আর পোস্তদানা অ্যাড করেছি। সেই সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া। আমি সবসময় জিরাকে তেলে ভেজে গুঁড়া করে তারপর খেতে পছন্দ করি। তো দিয়ে দিলাম একটু পানি যাতে মশলাটা না পুড়ে যায়, আর এক টুকরো ছোট লেবুর রস আমি হাত দিয়ে চিপে দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এরপর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দেওয়ার পরে মশলার সাথে আমি কিছুক্ষণ ভেজে নিলাম। এখন আমি দিয়ে দেব 1 কাপ গরুর দুধ। এটা দেওয়ার পরে আমার সব মশলা মোটামুটি দেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে 4-5টা কাঁচামরিচ একদম আস্ত দিয়ে দেব। এরপর এটাকে ঢেকে দেব। খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। আমার লবণটা একটু কম হয়েছিল, তাই আরেকটু দিয়ে দিলাম এবং ফ্রেশ ধনিয়া পাতা কুচিও দিয়ে দিলাম। এখন আরেকটু ঢেকে দেব। ব্যাস, আমার রান্না শেষ। দেখেন এটা কি পরিমাণ লোভনীয় হয়েছে। এটা কিন্তু খুবই মজার হয়েছিল। অবশ্যই ট্রাই করবেন।